চর ফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী পুরুষের বিক্ষোভ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত এলাকায় শ্রমিক দলনেতা করুল জাহাঙ্গীর ও তার বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী পুরুষরা। বুধবার বিকেলে তারুয়া সৈকত সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি, অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরের ছেলে এমরান, আলামিন ও সজীব কয়েকটি বাড়ির টয়লেটের পানিতে মরিচের গুঁড়া দেয়। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ থেকে ৬ জন আহত হন। এই ঘটনায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। আমার ফলানি বলে লিসামি করে নাড়ি করে তো ওরকম রাতটা বাগানের দিকে টাইনা নিয়ে লইয়া যেত। আমি কইলে ঠিক আছে, তোর ফলানি ফাড়াই দিস। আমরা তো তোকে ফলানি চিনতে তো আমরা রাতে আমাকে কোনো ঘুম নিদ্রা আসে না। বেড়ারা নদীর গেলে বাড়ির দিকে খেয়াল খায়। এই 11 এই কাদিন মাঝির বইনে গেছে, আমাকে ভাগ্য দিকে বাইরে গেছে। আমি কইলে কি গো, এই মানুষ আরেকজন কই হে মেহমানি গা বাইরে গেছে। বাইরে যা ওই বদিন মধ্যে পানি গুলা যেন থুয়েছে, আমি রাত্রে এই পাকঘরে এমনি যাই না, সকালে বাইরে আমার যায় অনেক আরে বোন গো তোর বদিন মধ্যে কি, আরে বোন গো তোর বদিন মধ্যে কি। আগে কি করেন, আমি মার্কি রুজু বানাইছি, আমার লেট্রিনের বদি আমি সাবান দিয়ে একদিন ধুয়া দেয় ধুয়ে এলাম, আমার সব তো ঘুরিন না ঢাকা। আপনারা এটা কি করেন ও না, আমি কই কইলে এগো কপারটা খোঁজছাই ফাঁকঘরের হেলে ফাঁকঘরে কপার খুললে গিয়া ফানি লিয়া আমাকে ওই বাতির দ্বারা অ্যান্সার আমি লাইট মেরা দেখি এডি এগুলা এক বদনা পানির মধ্যে মরছে জন্য এই বোতল এডি। এগারো যদি এন্তন লড়াই দেন আমাদের দেশটা শান্তি, সবাই যদি অগরি এন্তন লড়ান আমরা শান্তিতে ঘুমাইতাম পারবো। আমাকে ছেলে সন্তান বা নদী অঞ্চলে যাইলে এরা ঘুমাইতে না, আমাকে চিন্তা। আমাকে মেয়ে আছে এরা, যুবক বছর মেয়ে আছে এরা, এগারো থেকে যাইতে না, এই মেয়ে এগারো বাগানে লইয়া যান আশা করুন চাষা করুন। এত ডরে আমরা কিছু করতাম না, আমরা রাত্রে ঘুমো যাইতে না ডরে ভয়তে। চুরি করবো, দাড়ি করবো, আমার একা একা আমার 2-3টা আঁশ খাইয়া লাইছে। গাছের প্রথম স্টার্টিং গাছের তরু তরকারি শেয়ার পরে 4টা সিনা আস আছিল লইয়া গেল, 7টা ফেতি আস আছিল লইয়া গেছে, 3টা বুড়া মুরগা ছিল লইয়া গেছে। হেয়ার পরে ফাঁসাফাঁসি কয়েকদিন পরে 2টা ভেড়া লইয়া গেছে। এই মাসখানিক আগেও 2টা ভেড়া লইয়া গেছে। হেয়ার পরে এই একা এই 27 দিন হয়েছে মসজিদের সামনে তেনে আমার মেশিনটা লইয়া গেছে। এই জাহাঙ্গীরের ফুলাইনে খবর পাইছি, কিন্তু হেয়ার আগে ওদিন কেরা নিছে খবর পাইনি, কিন্তু মেশিন দিয়ে জানি যে জাহাঙ্গীরের ফুলাইনে এই মাল এই মালও তো আমরা এখন প্রতিটা মাল গাছ আমি এই দেশের নেতা করে ব্যাকরে জানাই রাখছি। এই ধরনের প্রচারিং হেয়ার পর কিছুদিন কিছু হইলে ওনার আমার বাড়ি পেট্রোল লাগায় আগুন লাগে, আমার বাড়ি পেট্রোল দিয়ে আগুন লাগায় পুড়িয়া লাগবে। এর মধ্যে এই জাহাঙ্গীর ফুলাইন ছিলেন সব কয়েকবার আমার বাড়ি ধরা শুরু তো বিচার চাই আমরা। আমার ছেলে দুল্লা বাসা 12 মাস গাঙ্গে নদীতে জেলে কাম করে। আজকে মনে 15 দিন পরে মনে অনুমানে হইব। করোল জাহাঙ্গীরের ফুলাই এর বাইনে আমার বাড়ি দুপুরে যা, বিয়ালে যা, সকালে যা, ফুলা ধরে আমার বাড়িতে আলাদা করে আমার ফুলারে ভাত খাইতে গেছে, বাটিং খাওয়ানোর সুবিধা দেয় না। তো না তাহলে কুড়িলার ফুলাই নিয়ে গজব করছে, তখন আমি বাইর দিয়ে 3000 টাকা জরি বানাই দিচ্ছি। গাঁজানি খাওয়াইতে জাহাঙ্গীরে ফুলানি ধরানি গাঁজা খাবা। আমার মনে জানা কোনো কর্তৃপক্ষ দুর্গা ফুলান না হাবেদের লাইনে পড়াইছি, বরুগা দুর্গা পড়াইতাম দিদি চেষ্টা করে বসতে পারো না, এ ফুলান তো বিড়ির গণ হইতে পারে না। ফুলার চোখ রকম অন্যরকম দেখা যায়, ফুলার কি জানি খা অবা নদীতে হারুন তো বইতে না, সবসময় বাচ্চা আমি ফুলার রকম দেখে দেখতাম পারছি। ফুলান এগুলোর লোক আড্ডা দেখে এগুলো আমার ঘরে যাওয়াতে আমি ধরিয়ে লাগছি। আড্ডাতে আমার ফুলারে যায় বাচ্চা না আনি এরবানের সাথে আর আলামিনের সাথে, এ দুগে ধরো এই সরে ধরো গিডার, এ দুনুগে লিডার, এ দুনুগে গিডার, এগুলো চলাতে ধরো এই মেশিন এ ভাইয়ার মেশিনটা নিচে নিয়ে ওই তাহলে 3000 টাকা জরিমানা আজ যাবে না, সকালে দিছি আইয়ে রাতকে ধরে মেশিন দিয়ে পার করে বেছে। আমার ফলাকে আমি নিউ না, ওগুলো করলো তুই সেরে থাকতে তুই এগুলো বোঝো না ভাই, আমি এগুলো বুঝি না। আর এগুলো আর বাপ মা এত টাকা পয়সা আঙুল পিছিয়ে কুয়া এ মাসে লতাচুরি ফাতাচুরি বাপ মার রেকর্ড খারাপ হবে। আমি থাকতে আমি তার পদ্মার আমি থাকতে নেতা, কোনো সমস্যা হইবে না। আমার ফলারে কই এই মেশিনটা নিয়ে 4000 টাকা বেচাইছে। আলামিনে আর মানে ধরে নিয়ে এটা ধরো এটা সামরাজ সরকার এর মানে কইছি তার নেতা এর মানে কইছি জাহাঙ্গীর মিয়ার ভিতরে বলা কইছি তার নেতা। আম্মুকে ধরে আমার একটা অনুরোধ, আমার ছেলে কোনো সময় ফুলানি আমার কাছে মরি চিড়িয়াখানা মানুষের ফেরে ভরিয়ে 2টা জিনিস অন্যায় করছে,
এরপরে লোকান মাঝির দ্বারা ছাগল চুরি করছে, বেড়া চুরি করছে, গরু যা উডা যা হিডা যা, ওরা কিন্তু অনেকদিনকে পুরান জ্ঞান এসে বেগুনি। আমি চাই অগরের 10 লাখ ভাড়া উড়ে দিই জাঙ্গির মেয়া করে একটা ফ্যামিল গ্রুপটারে এটা উড়ে দিলে দেশের ফুলানির পরিচিত থাকবো। আজ আমার ইগা ডাঙর হয়েছে, ইগারে বিয়ে সাথে সম্বন্ধ করুম, আর গায়ে কাল বালা খারাপ হইব, অজ্ঞার কারণে 10টা ফুলানি নষ্ট হইব। 3জন চোর ধরা পড়ছে, এই ইঞ্জিল চোর মিশিং তেল। আবার আমার দেওয়ার নৌকাতে মিশিং ব্যাটারি আপনার 60 লিটার না কয় লিটার তেল, এরপরে আপনার এই মিশিং এর রেস পাতি যা যন্ত্রপাতি থুইয়াছে মালামাল বাজার করে থুইয়াছে। বাজার গুলি কতন পরে পিছিয়ে দিয়ে সকালে যায় বাজার গুলি নাই লয়ে গেছে। পরে জিজ্ঞাসা মতো হেরা কি সেদিন রাত সব শিকার হয়েছে। শিকার অনেক পরে যা ওরে বাদ দিকে লয়ে আইছে, চোরের বাদ দিকে লয়ে আইছে। আনার পরে ওরা মা বোন সবকারে যা বাসা বিক্রি করতে আছে সবারে মিলে গালি গালাজ করতে আছে। রাত্রে আমরা তারাবি ভর্তা মিলা যাবো, এসারে নেওয়া যায়, আজান দিছে। যদি আমরা যদি সেটা ষড়যন্ত্র করতাম তাহলে আমরা কি নিজেরাই জিনিসটা ব্যবহার করতাম বলেন? আমরা নিজেরাই এটা ব্যবহার করতাম। শ্রীমতী আমার নননি অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে, এতে শিকড় বাকড় দিয়া কি গো এই অবস্থা কি আরে। পরে আমরা ব্যাকে বাড়িয়ে ছায়া দেখি যে মরিচের পানির ভিতরে এই অবস্থা। পরে এখান শিকড় বাকড় দিয়ে ব্যাকে বাড়িয়েছি, বাড়িয়ে আমরা ওই গণ্যমান্য মানুষের দ্বারা ফোন দিছি মতরি। ওই ফাঁসের বাড়ি তো গন্ডগোল হয়েছে, হে গো লাকড়ি হাতা আসিল বলে কি বাইরে বিল সেই লাকড়ি গিলি লয়ে গেছে গ্যাসের মতরি। সেই বেলালের মা লাকড়ির লেগে একটু রাখসান করে লগো বাজছে, ঝগড়া ধরেন এই কাদির মাঝিকে লগো বাজছে। বাজনের পরে অনেক রাত্রে হিজে হের পরের দিন রাত্রে আবার এই মরিচটা দিছে দেওয়ানের বাথরুমের বন্ধার ভিতরে দিছে দিছে মতরি ব্যবহার আমাকে দিছে গেল কি ব্যবহার করছে মতরি এটা ধরা পড়ছে। ফারানো দেখলাম কি একটা দাও দুইটা একটা বগি দাও এই বাজে মোরাইনা হেয়ার একটা লিয়ে বাড়াইলো ও শালার শালাকে ধর হ্যাঁ না রে হবে আপনি না আছে হারিন না আছে আমার একটা বাগানে যাবি আমি তো রাখাম করি আগে কারণ আমি আমার একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটা এতিম ঘরে পড়ি। তো আমি গাল সিলাই দিব কত গলার টিফা ধরছে, গলার টিফাতে চাই মাগো করছি কারা কারা আছে না মেরে তাড়াতাড়ি তোর গাল সিলাই দিব, তুই সোত মারে দিয়ে ওরা আরো আসাদ দিছে। তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। ঢালচর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিচার চাই, মাদক মুক্ত ডালচর চাই।